আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউনিক তেলে ভাজা রোল কেক। মাত্র 10 মিনিটে খুব সহজেই এই কেক তৈরি করে নিতে পারবেন। বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি হবে। চলুন তাহলে কিভাবে কেকটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিব। এরপর এখানে দেব 1/3 কাপ চিনি। 1/3 কাপ চিনি দিয়ে কিন্তু পারফেক্ট মিষ্টি হয়। সামান্য একটু লবণ দেব। এরপর হাফ চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর 2 চামচ দিয়ে দিব সয়াবিন তেল। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেছে, ডিমের মিশ্রণটাও এরকম ক্রিমের মতো হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব আটা। আমি এখানে হাফ কাপ আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এরপর হাফ চামচ দিয়ে দিব বেকিং পাউডার, 2 চামচ দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে পরিমাণ মতো আটা অথবা ময়দা দিয়ে দিতে পারেন। আমার এই কেকের ডোটা তৈরি করতে 1 কাপের মতো আটা লেগেছে, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। 1 ভাগের ভিতর আমি 1 চামচ দিয়ে দিব কোকো পাউডার। আমি আজকে 2 ফ্লেভারের কেক তৈরি করব। এখন কোকো পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি কোকো পাউডার না থাকে তাহলে আপনারা শুধু 1 ফ্লেভারের কেকই তৈরি করে নিতে পারেন। কোকো পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার এখানে 2 ফ্লেভারের ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে একটা ডো নিয়ে একটু আটা ছিটিয়ে দিয়ে রুটি বেলে নিব। এই রুটিটা একটু মোটা করেই বেলতে হবে, পাতলা করে বেলা যাবে না। 2টা রুটি আমি এখন সমানভাবে বেলে নিব। এরকম বড় এবং মোটা করে রুটিটা আমি বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে পানি দিয়ে একটু মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর উপর থেকে আরো একটা রুটি সমানভাবে বসিয়ে দিব। মাঝখানে একটু পানি দেওয়ার কারণে রুটি 2টা খুব ভালোভাবে আটকে যাবে। তেলে ভাজার সময় একটা থেকে একটা আর খুলে যাবে না। উপরের রুটিটাতেও পানি মাখিয়ে নিয়েছি। এখন রুটিটা এক সাইড থেকে ধরে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোল করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। রোল করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে এভাবে করে পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন এই কেকগুলোকে হাত দিয়ে আর একটু গোল করে নিব, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমাদের একটা কেক তৈরি করা হয়ে গেছে। এভাবে করে এখন আমি সবগুলো কেক তৈরি করে নিব। এরপর এগুলোকে আমি তেলে ভেজে নিব। কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমি সবগুলো কেক এইভাবে তৈরি করে নিয়েছি। এই রোল কেকগুলো এখন তেলে ভেজে নিব। তেলে ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো কেক দিয়ে অল্প আঁচে ভেজে নিব। এই কেকগুলো অল্প আঁচে ভাজতে হবে, তাহলে কেকগুলো অনেক বেশি পারফেক্ট হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে উপরটা কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। আমার কেকগুলো এক সাইডে ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়ে আর এক সাইডও ভেজে নিয়েছি। দেখুন কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে এবং কেকগুলো কিন্তু অনেকটা বেশি ফুলে উঠেছে। সবগুলো কেক আমার ভাজা হয়ে গেছে। এখন একটা কেক আমি আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি যে কতটা বেশি পারফেক্ট হয়েছে। 2 রকমের কালার হওয়ার কারণে এই রোল কেকগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদের টিফিনে যদি এই ইউনিক কেকগুলো তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।